আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষা সচিবকে অপসারণ। দিনভর মাইলস্টোনে অবরুদ্ধ থাকার পর দিয়াবাড়ি মোড়ে আবারও শিক্ষার্থীদের বাধার মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব, বিক্ষোভ অব্যাহত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি, ২০ জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি ৭ জন। পাইলট তৌকিরের ফিউনারাল প্যারেড ও জানাজা সম্পন্ন, প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং হঠাৎ ত্রুটির কারণেই বিমানটির শেষ রক্ষা হয়নি মনে করেন বিশেষজ্ঞরা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের গুরুত্ব আরোপ। এছাড়াও লিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চীনের ইয়ারলুং সাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ শুরুর খবর। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দুই উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। তাদের বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল ৩:৪টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি শান্ত। সচিবালয় এলাকায় রয়েছেন সহকর্মী পরাগ আজিম, সরাসরি যাচ্ছি তার কাছে। পরাগ, এই মুহূর্তে আপনি রয়েছেন সচিবালয় প্রাঙ্গণে, কি অবস্থা দেখছেন সেখানে? মেহেদি, এই মুহূর্তে আমি সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে রয়েছি। আমার সামনে অর্থাৎ পেছনে অর্থাৎ সচিবালয়ের মূল ফটকের সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যরা, তারপরে র্যাব সদস্যরা, আমার ডান পাশে রয়েছেন কোস্টগার্ডের সদস্যরা, তারা মোতায়েন রয়েছেন। এবং এখানে কিন্তু সেনা সদস্যরাও ছিলেন। ৬:২৫ দিকে তারা বের হয়ে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা রমনা বিভাগের যে উপকমিশনার পুলিশের মিস্টার মাসুদ, ওনার সঙ্গে কথা বলেছি। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়ার প্রেক্ষিতে যে কিছু আহত হয়েছেন সেই বিষয়টার তথ্য সম্পর্কে উনি কতটুকু জানেন। তিনি আমাদেরকে বলেছেন আসলে আহত স্পেসিফিক তিনি বলতে চাচ্ছেন না। তিনি বলেছেন যে হয়তো ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে অনেকে হয়তো তাদের একটু চোট খেতে পারেন, এরকম তিনি বলেছেন। এটাকে উনি সিরিয়াসলি নেননি। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আটক কতজন হয়েছেন এই ঘটনায় শিক্ষার্থীরা। তো তিনি বললেন যে আমরা তো কাউকে আটক করিনি, আটকের কোনো তথ্য তার কাছে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো সচিবালয়ের সামনে এমনিতে কিন্তু পরিস্থিতি বিকাল ৫টার পর থেকে, আমি ৫:৩০ থেকে এখানে আছি, তারপর থেকে আমি স্বাভাবিকই দেখেছি। কোনো ধরনের মানে এখানে কোনো শিক্ষার্থীদেরকেও পাইনি। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে তারা এখানে আছেন এবং অবস্থান নিয়ে আছেন। আর যে আহতের কথা আমরা শুনেছিলাম যে ঢাকা মেডিকেলে আহতরা আছেন, ঢাকা মেডিকেলে আমাদের অন্য একটি টিম রয়েছে, তাদের কাছ থেকে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো আসলে কতজন এই ঘটনায় আহত হয়েছেন।
তবে পুলিশ তাদের পক্ষ থেকে বলেছেন, রমনা বিভাগের ডিসি, যে তারা আসলে শিক্ষার্থীরা জোর করেই প্রবেশ করেছিলেন সচিবালয়ের ভেতরে। পরাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী পরাগ আজিমের সাথে, জানাছিলেন সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি। এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ সহ ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ৬ দফা দাবি নিয়ে কাল সকাল 10টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করবেন সরকারের প্রতিনিধিরা। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, আপনি রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, কি দেখছেন সেখানে? মেহেদী, ৬ দফা দাবিতে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনে উত্তাল, ঠিক সেই সময় আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করতে। এখানে আসার পর ছাত্ররা আরো উত্তেজিত হয়ে যায় এবং তারা মাইলস্টোন স্কুল কলেজ ঘেরাও করে ফেলে এবং প্রধান সড়কে অবরোধ তৈরি করে, যাতে কোনোভাবেই দুই উপদেষ্টা সেখান থেকে বের হতে না পারেন। এ কারণে তাদেরকে বহনকারী গাড়ি দুটো কোনোভাবেই এলাকা ত্যাগ করতে পারেনি। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা ভেতরে আটকে আছেন আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছে মাইলস্টোন স্কুল কলেজের ছাত্র এবং জনতা। ছাত্র জনতার এই অবরোধের মুখে পুলিশ কর্মকর্তারা এসে পরিস্থিতি প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, পরে সেটা সম্ভব না হওয়ায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন এবং 6 দফা নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বললে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আগামীকাল সকাল 10টায় সরকারের প্রতিনিধিরা 5 জন ছাত্র এবং 2 জন শিক্ষকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপরেও ছাত্ররা জি, এনামুল কবির রূপম, আপনি ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন মাইলস্টোন স্কুল কলেজে, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে কথা বলবো। কথা বলছিলাম এনামুল কবির রূপমের সাথে, জানাচ্ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের সর্বশেষ পরিস্থিতি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে খুলে ভেতরে ঢুকে পড়ে। সে সময় পুলিশ ও সেনা সদস্যরা পাশে সরে দাঁড়ায়। সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর সদস্য ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। সে সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় সেনাবাহিনীর কয়েকজন সদস্যও। টিয়ার সেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনে রাস্তা থেকেও বের করে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয় বিদারক ঘটনার পর যথাযথ ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে তারা দাবি করে। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয় বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দেওয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 87 জন শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল 4:45টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মনির হোসেন মনুর ভিডিও চিত্রে, মির্জা ইমতিয়াজের রিপোর্ট।
বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা প্রকাশ এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণার কারণে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রথমে শিক্ষার্থীরা সচিবালয়ের ৩ নম্বর ফটকের সামনে বিক্ষোভ করে। সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের। আমার জানা মতে কোনো দেশে রাত ৩টা বাজে এইচএসসির মতো একটা পাবলিক একাডেমিক পরীক্ষাতে ৩টার সময় নোটিশ দেয় যে শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট জানে সেখানে 100+ নিহত হয়েছে। আচ্ছা, আমরা মানলাম 20 জন নিহত হয়েছে, আপনারা বাকি যে 80 জন নিখোঁজ 80 জন আপনারা ক্লাসে ফিরাই দিবেন। সচিবালয়ের গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের হঠাৎ ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করায় শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ ও সেনাবাহিনী। শুরু করে লাঠিচার্জ, আহত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে গেটের বাইরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ঢিল লাঠি ছুঁড়ে মারলে সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। কিছু সময় পর সচিবালয়ের সামনের এলাকা অনেকটা ফাঁকা দেখা যায়, তবে পরবর্তীতে আবারও সেখানে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে গেলে তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একমত হয়ে বিবৃতি দিয়েছে সরকার। তাফহিমুল ইসলামের রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। দর্শক, রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা হাতে পাওয়া মাত্র আপনাদের রিপোর্টটি দেখাবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে কুর্মিটোলায় বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিধ্বস্ত বিমানটি প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পুরাতন হলেও ইঞ্জিন ও যান্ত্রিক মেরামতে কোনো আপোষ করে না বিমান বাহিনী। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানায় তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মরদেহে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে একজন প্রতিনিধি। এরপর সাংবাদিকদের বিমান বাহিনী প্রধান জানান, নিহতের তথ্য গোপনের কোনো কারণ নেই। তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন, সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। ৭৬তম BAFA কোর্সের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিমানযোগে রাজশাহী নিয়ে দাফন করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে গেলে তাদের অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে একমত হয়ে বিবৃতি দিয়েছেন সরকার। প্রিয় দর্শক, তাফহিমুল ইসলামের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এখনও স্বজনদের আহাজারি। সকালে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ৬ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। উপদেষ্টা পদত্যাগ চাচ্ছি, আর আমাদের চাচ্ছি যে মানে কতজন নিহত হয়েছে এটা কিন্তু আমাদের সরকার বলতে হবে। সরকার লুকায় এটা কিন্তু লাভ নেই। আমরা স্টুডেন্টরা এখানে সামনে থাইকা যারা লাশ বাইর করছে তাদের দাবি ১৫০ বেশি স্টুডেন্ট মারা গেছে। কতজন মৃত্যুবরণ করেছে এবং তাদের প্রতিটা ঘরে ঘরে তাদের সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। দাবি মেনে নিলেও শিক্ষার্থীরা ২ উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে। পরে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। পরিবেশ কিছুটা শান্ত হলে ৫ ঘন্টা পর ২ উপদেষ্টা ও প্রেস সচিব বের হতে চাইলেও শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন। বিকেল ৬টা পর্যন্ত কলেজে অবস্থান করেন তারা। আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। এরপর দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পরে স্বাস্থ্য উপদেষ্টাকে সাথে নিয়ে এক ব্রিফিংয়ে আহতদের অবস্থান জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আগামী ৭২ ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোন ডিভাইস, এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। সাইদুর রহমান জানান, বার্ন ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চুক্তি আছে। সহযোগিতা চেয়ে সিঙ্গাপুরে অনুরোধপত্র পাঠানো হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকপুরীতে পরিণত হয়েছে তুরাগের তারারটেক এলাকা। প্রিয় সন্তান হারিয়ে নিঃস্ব হয়েছে তারারটেকের ৫ পরিবার, যাদের মধ্যে এক পরিবারেই হারিয়েছে ৩ শিশুকে। নাজিব পেকের রিপোর্ট। মৃত্যুই সত্য, কিন্তু কিছু কিছু মৃত্যু থমকে দেয় সব কোলাহল। স্বজন হারানোর বেদনা, শোক কান্নায় একাকার তুরাগ থানার তারারটেক এলাকা। মাইলস্টোন ট্র্যাজেডি কেড়ে নিয়েছে পরিবারের সবচেয়ে আদরের সন্তানকে। বুকের ধনকে হারানোর ব্যথা কিভাবে সইবেন এই মা? শোকস্তব্ধ পুরো এলাকা। আমাদের এক পরিবারের তিনটি শিশু চলে গেলেন এই দুনিয়া ছেড়ে। আমরা অনেক আশা ভরসা ছিলেন, কিন্তু আজকে আমরা এক পরিবারের 3টা ছেলেই নাই। এই বাচ্চাটা আমার সামনে দিয়ে গেছে, এটা ভাবির সাথে আমি গেছে পেয়ারা গেছে নিচে দাঁড়াই রয়েছি নামাজ পড়ে সকালবেলা। আমি এখানে দাঁড়াইছি, ওর বাবার সাথে গেছে। ওই পাশে আরো 3টা মেয়ে, 2টা মেয়ে, ওই মেয়েটি ওর মার সাথে গেছে, আর ও গেছে ওর বাবার সাথে, সাইকেল দিয়ে নিয়ে গেছে। এই পাশে যারা মারা গেছে সবার বয়স সর্বোচ্চ গেলে 13, এর নিচে। আমাদের এইখানে অলরেডি ধরেন বারাইটিয়া যদি হিসাব করেন, বারাইটিয়া সহ আমার এই পাশে 5 জন মারা গেছে। বাড়ির পাশেই পরিবারের 3 সদস্যের অন্তিম যাত্রার প্রস্তুতি। বাদজোহর অনুষ্ঠিত হয় আরিয়ান, বাপ্পি ও উমায়েরের জানাজা। এই পর্যন্ত তো কয়েকবারই দুর্ঘটনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের কানে এই কথা পৌঁছায় না। অত্র এলাকায় প্রশিক্ষণ বিমান যাতে না চলে, আর এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার না ঘটে। একই এলাকার ছোট্ট আনিসা ও সাইমাও এড়াতে পারেনি মৃত্যুর নির্মম বাস্তবতাকে। কোনো সান্ত্বনার বাণী যেন যথেষ্ট নয় এই পরিবারগুলোর জন্য। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত 2 শিক্ষার্থী তানভীর এবং হুমায়রার বাড়ি টাঙ্গাইলে। প্রিয়তম সন্তান হারিয়ে 2 শিক্ষার্থীর বাড়িতে চলছে শোক। মাইলস্টোনের 3য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের মানুষও শোকাচ্ছন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে লাইলা নওশিনের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নগরভাত গ্রামে রুবেল মিয়ার ছেলে তানভীর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর ছিল ক্লাসের ফার্স্ট বয় ও ক্যাপ্টেন। ছোট ভাই তাশফিকও একই স্কুলের শিক্ষার্থী। স্কুল ছুটির পর ছোট ছেলেকে নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছিলেন তানভীরের বাবা। কয়েক মিনিট পরই পান বিমান বিধ্বস্তের খবর। বহু খোঁজাখুঁজির পর তানভীরের মরদেহ পান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কেজি থেকে ওই স্কুলে পড়তেছে, সবসময় ফার্স্ট বয়, ও সবসময় ফার্স্ট বেঞ্চে বসে, আর জীবনেও কখনো এই স্কুল মিস দেয় না। ওর অ্যাটেন্ডেন্স 100% থাকে সবসময়। স্যারদের সব প্রিয়। তানভীরের মৃত্যুতে স্তব্ধ মা লিপি আক্তার। শোকে আচ্ছন্ন নগরভাত গ্রাম। সকালে জানাজার নামাজ শেষে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে মাইলস্টোনের আরেক শিক্ষার্থী হুমায়রার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। সরকারিভাবে যতটুকু করার আমরা পরিবারের পাশে আছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারির কুনিয়া গ্রামে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশে ছুটে এসেছেন বাবা বনিয়ামিন। আজ যদি সরকারের পদক্ষেপ নিত, ভালো জায়গা যদি যুদ্ধ বিমানগুলো যদি প্রশিক্ষণ করত, তাহলে আজ এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ যেত না। মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে কুনিয়া কওমি মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়। লাইলা নওশিন, চ্যানেল আই। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। দোয়া শেষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দোয়ায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, এমন হৃদয় বিদারক ঘটনায় দলটির স্থায়ী কমিটির সভাও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির সক্ষমতা এবং জনাকীর্ণ স্থানে কেন প্রশিক্ষণ বিমানটি চালানো হলো এসব বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। যে কোনো দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক থাকার কথা বলেছেন এই বিএনপি নেতা। আজকে বিএনপির কেন্দ্র ঘোষিত শোক কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয় এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, একটা প্রশিক্ষক বিমান সেই প্রশিক্ষক এমন একটা জনাকীর্ণ শহরের উপরে পাইছে। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ যেখানে জনগণ থাকে, এরকম অনেক জায়গা থাকে যেখানে প্রশিক্ষণ থাকতে হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবার, ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালসের কর্মীরা সহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিনব্যাপী চলবে। মিথিলা নাজনীর রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে। তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার। কারণ যেই করুণ ঘটনাটা ঘটেছে, আমি তো শুধু এক ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না,
আমি বাইরের লোক, তো চ্যানেল প্রাঙ্গনে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পারি আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং হঠাৎ কার্যকারিতা হারানো সহ নানা কারণে যুদ্ধবিমান কিংবা বাণিজ্যিক বিমান দুর্ঘটনা হতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি আকস্মিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে থাকতে পারে বলে মনে করেন যুদ্ধ ও বাণিজ্যিক বিমানের অবসরপ্রাপ্ত পাইলট হুমায়ুন রেজা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র কয়েকদিন পর ১৯৭২ সালের ৪ জানুয়ারি পাকিস্তান আর্মি এভিয়েশনের L-19 বিমান ছিনতাই ও তার পাইলট মেজর কাশেমকে হত্যা করে ভারত এসেছিলেন সে সময়ের সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুন রেজা। ১৯৭২ সালেই বাংলাদেশে ফিরে আসেন তিনি। বর্তমানে ৮০ বছর বয়সী হুমায়ুন রেজা বলছেন, F-7 বিজিআই যুদ্ধবিমানের নকশা প্রণয়ন এবং উৎপাদনকারী দেশ চীন। এটি বহুমুখী অভিযান এবং উন্নত প্রশিক্ষণে সক্ষম হালকা যুদ্ধ বিমান। কোন জাহাজটা কতদিন ফ্লাই করতে হবে, দে শুড বি নোয়িং বেটার। এখন একটা জাহাজ যেটা আমরা আনলাম বিদেশ থেকে, চায়না বলো অন্য দেশ থেকে, তারা যদি সে জাহাজটাকে আর অপারেট না করে, এটাকে যদি নন ফাংশনাল হয়ে যায়, তারা যে রাইট আপ করে দেয়, ইংরেজিতে বলে এটা চালাবে না, সেই জাহাজটাকে ধরে রেখে আমাদের ট্রেনিং দিয়ে একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে তো একটু ইট ডাজন্ট রিয়েলি সাউন্ড গুড। এটা তো যে জীবনগুলো চলে যায় সেগুলো তার ফিরে আসে না। হুমায়ুন রেজা বলছেন, পুরো ঘটনা পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে যুদ্ধ বিমানটি হঠাৎ এমন আকস্মিক ত্রুটির শিকার হয় যা থেকে আর শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। পাইলট ওয়ান্টস এ গুড ফ্লাইং মেশিন, কিন্তু প্লেন যদি টেকনিক্যাল ইঞ্জিন ট্রাবল যদি প্রবলেমগুলো আকাশে হয়, খুব কম পাইলট এটাকে ট্যাকেল করতে পারে। হিজ নেক ইজ অলসো ইনভলভড। সে তো নিতে মরতে চায় না। জাহাজ বাঁচানো মানে কি, জাহাজটাকে ফিরে আনতে পারলে সেও বেঁচে যায়। সেটা অনেক সময় ইজেক্ট করার ভাগ্যও হয় না। বর্ষিয়ান এই পাইলট বলছেন, যুদ্ধবিমান প্রস্তুত করার ক্ষেত্রে এখন অন্যকে আক্রমণ করার চেয়ে নিজেদের উপর আক্রমণ প্রতিরোধের চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইটস এ মেশিন, ইটস এ ফ্লাইং মেশিন, ইট গোজ আপ ইন দ্য এয়ার, ফ্লাই করবে। তো এটাকে ওই ছেলে খেলা হিসাবে নিলে চলবে না, হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ইটস এ চলমান প্রক্রিয়া। ভালো জাহাজ আনতে হবে, ভালো প্রশিক্ষণ দিতে হবে, সব কিছু হলেই তো একটা ভালো রেজাল্ট পেতে। এরপরে তো একটা দুটো অ্যাক্সিডেন্ট রুল আউট করা যায় না, হয়। অভিজ্ঞ এই বিমান চালক বলছেন, যুদ্ধ অথবা বাণিজ্যিক বিমান ক্রয় বিক্রয়ে বৈশ্বিক রাজনীতি যুক্ত থাকে, বাংলাদেশও এর বাইরে নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চ্যানেল আইয়ের সঙ্গে চলমান অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম বিবিসি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক অন্তর্বর্তী পরিচালক টিম অফোর্ড চ্যানেল আই কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। পরে দ্বিপাক্ষিক আলোচনায় দুই চ্যানেলের মধ্যে চলমান সমঝোতার পাশাপাশি নতুন উদ্যোগ নিয়েও কথা হয়। চ্যানেল আইকে বিবিসির প্ল্যাটিনাম পার্টনার উল্লেখ করে টিম জানান, সামনে তাদের নতুন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। শাইখ সিরাজের বিবিসির পরিচালনাকে স্বাগত জানিয়ে চ্যানেল আইয়ের আগ্রহের কথা জানান। এ সময় বিবিসি বাংলা নিউজ এডিটর মীর সাব্বির এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নাজমুল আরিফিন উপস্থিত ছিলেন। গাজায় অনাহারে আরও 2 শিশু মারা গেছে। ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করার পর উপত্যকাটিতে অপুষ্টি এবং অনাহারীর সংখ্যা মারাত্মক আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় অনাহারে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। তিব্বতের
লুং শাংপো নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ শুরু করেছে চীন। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের মালভূমিতে প্রকল্পটির উদ্বোধন করেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এটি চীনের কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পে নিয়ে ভারত সরকার বারবার উদ্বেগ প্রকাশ করেছে এবং ব্রহ্মপুত্র ভাটির রাজ্যগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য বেইজিংকে আহ্বান জানিয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। অনলাইন ব্যাংকিং সুবিধা সহ গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে বগুড়া নিউ মার্কেটে কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক ASM রায়হান শামীম, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষা সচিবকে অপসারণ। দিনভর মাইলস্টোনে অবরুদ্ধ থাকার পর দিয়াবাড়ি মোড়ে আবারও শিক্ষার্থীদের বাধার মুখে 2 উপদেষ্টা ও প্রেস সচিব, বিক্ষোভ অব্যাহত। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 31 জনের প্রাণহানি, 20 জনের মরদেহ হস্তান্তর হলেও এখনও শনাক্ত হয়নি 7 জন। পাইলট তৌকিরের ফিউনেরাল প্যারেড ও জানাজা সম্পন্ন, প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার। বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন, আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে দিনভর রক্তদান কর্মসূচি। এবং হঠাৎ ত্রুটির কারণে বিমানটির শেষ রক্ষা হয়নি মনে করেন বিশেষজ্ঞরা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রশিক্ষণের গুরুত্ব আরোপ। প্রিয় দর্শক, এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর FT-7 BGI বিধ্বস্তে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সন্তান হারানো পরিবারগুলোর কঠিনতম এ সময়ে পুরো বাংলাদেশের সঙ্গে আমরা তাদের সমব্যথী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রক্তদান সহ যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর